হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। এই যে মা মেয়েতে মিলে বেরিয়ে পড়েছি নামহট্টে জগন্নাথ মন্দিরে যাব বলে। তো এই যে চলে এসেছি গুন্ডিচা মন্দিরে, জগন্নাথ বলদেব সুভদ্রা মাতার কাছে। আপনারা জগন্নাথ বলদেব সুভদ্রা মাতাকে দর্শন করুন আর জগন্নাথের কৃপা লাভ করুন। জগন্নাথ বলদেব সুভদ্রা মাতা কি জয়। আর আমি এখানে ভগবানের জন্য ভোগ নিয়ে এসেছি রান্না করে, সেটাই ভোগ লাগাবো বলে দাঁড়িয়ে আছি। পূজারি একটু ভেতরে গেছেন, উনি আসলে তারপর ভোগ লাগাবো। অনেক আনন্দ এই গুন্ডিচা মন্দিরে আসলে, মন ভালো হয়ে যায় আর এখান থেকে বাড়িতে যেতেই ইচ্ছা করে না। আর এই যে প্রভু হলুদ গেঞ্জি পরা আর এই যে মাতাজি, হ্যাঁ, সেই এসে থেকে দেখছি সমানে নৃত্য করেই যাচ্ছেন। ওনাদের অন্তর, ওনাদের মানে মন কত ভালো যে ভগবানের জন্য একটুও মানে কষ্ট নেই, নৃত্য করেই যাচ্ছেন। আর আমি পূজারীকে দিয়ে দিলাম ভোগটা, উপরে তুলসী পাতাও নিয়ে গেছিলাম ভগবানের জন্য। ভগবানের কাছে কেন কি না খালি হাতে যেতে নেই। কোনো সময় ভগবান এবং ভগবানের ভক্তের কাছে দর্শন করতে গেলে কোনো সময় খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। তো সেই রকম ভগবানের ভোগ হয়ে গেল। তারপরে আমাদের তো দেওয়ার কিছুই নেই, তবুও যেটুকু পারি সেটুকু নিয়ে যাওয়ার চেষ্টা করি। তারপর ভগবানের ভোগ হয়ে যাওয়ার পরে ভগবানের ভক্তদেরকে একটু প্রসাদ দিলাম। আর ওনারা এদিকে নৃত্য করেই যাচ্ছেন, আমার খুব ভালো লেগেছে দেখে। এখানে শিল প্রভুপাদকে প্রণাম করলাম। ভক্ত সঙ্গে নৃত্য কীর্তন এর আনন্দই আলাদা। তারপরে এই যে তুলসী আরতি হবে, তার প্রস্তুতি চলছে। একটু বাদেই তুলসী আরতি শুরু হয়ে যাবে। আর ততক্ষণের জন্য স্টেজে প্রভু, এখানে অনেক প্রভুরাই আছেন, এখানে ভজন কীর্তন হচ্ছে। তো প্রভু খুব সুন্দর সুন্দর ভজন করেছেন, আমার অপূর্ব সুন্দর লেগেছে। আর এই মাতাজিকে কোটি কোটি প্রণাম, এত সুন্দর নৃত্য করছেন। তো আমি বসে রয়েছি, এই যে এখন তুলসী আরতি শুরু হয়ে গেছে। তো আমরা তুলসী আরতি দর্শন করছি, আপনারাও দর্শন করুন। এখন এত ভক্ত, এরপরে যখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে অনেক অনেক ভক্ত ছিল, মানে গিজ করছে, এত ভক্ত ভিড়। তারপরে আমরা অনেক আনন্দ করে ভক্তদের সঙ্গে, মাতাজিদের সঙ্গে নৃত্য করে তুলসী আরতি, গৌর আরতি, নৃসিংহ আরতি, অনেক কিছু ভিডিও তুলতে পারিনি, আনন্দে মত্ত হয়েছিলাম। তারপরে ব্যাটারিও লো হয়ে গেছিল এই সব কারণে। তো এখন দেখেছেন প্যান্ডেল পুরো ভরে গেছে চারিদিক থেকে, এত ভক্ত। আর শুধু আজকে বলে না, রোজই অসংখ্য ভক্তের ভিড় হয়। তো খুব আনন্দ হয়েছে, খুব মজা করেছি, খুব আনন্দ হয়েছে। এত সুন্দর, মানে কি বলবো, প্রভুদের ডান্স, নৃত্য কীর্তন অসাধারণ ছিল। এই প্রভু তো অনেক নৃত্য করেছেন আর সকল ভক্তদেরকেও নৃত্য করিয়েছেন। আর আমি মেয়েকে বলছিলাম যে মাথা থেকে ঘোমটা দিয়ে দিচ্ছি আরতির সময়, এই পাখার হাওয়া চলছে বলে বারবার খুলে যাচ্ছে, মাথায় থাকছে না। তাই একটা ক্লিপ চাইছিলাম, যে ব্যাগে ক্লিপ আছে কি না, অনেক সময় তো থাকে, তার জন্য জিজ্ঞাসা করছিলাম। তারপরে ওইভাবেই থেমে থাকিনি, নৃত্য করতেই আছি। ভক্ত সঙ্গে থাকার আনন্দই আলাদা। আপনারাও যখনই সুযোগ পাবেন ভক্ত সঙ্গ করবেন, ভগবানের নাম করবেন, ভগবানের অমৃত কথা ভক্ত মুখে শ্রবণ করবেন, সেটাই হলো প্রকৃত আনন্দ। এছাড়া এই জগতে আর কোথাও আনন্দ নেই।
তারপরে এই যে প্রভুদের ডান্স হচ্ছে। এই প্রভুদের ডান্স হওয়ার পরে দেখেন কত সুন্দর ডান্স করছেন। তো আজকে আর জগন্নাথ কথা শুনতে পারিনি। এই ডান্স করতে করতে, নৃত্য কীর্তন করতে করতে প্রায় 8টা 10-15 বেজে গেছে। তারপরে প্রসাদের লাইন পড়েছিল, তো প্রসাদ নেওয়ার জন্য লাইন দিয়েছিলাম। জগন্নাথ দেবের খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল। এত টেস্ট হয় যে ওই প্রসাদ মিস করা যায় না, যেমনি গন্ধ তেমনি টেস্ট, অপূর্ব টেস্ট। তো মা মেয়ে দুজনে মিলে প্রসাদ নিয়ে তারপরে প্রসাদ পেয়ে তারপরে বাড়িতে চলে এসেছি। আর প্রচণ্ড গরম, খেতে খেতে একটু সময় লেগেছিল। বাড়িতে আস্তে আস্তে 9:45 বেজে গেছে। তারপরে এসে আর রান্না কিছু করিনি। ওই ভগবানকে বড়া রেখে গেছিলাম, ভগবানকে বড়া দিয়ে সেবা দিয়ে দিয়েছি, দিয়ে শয়ন আরতি দিয়ে শয়ন দিয়ে দিয়েছি। আমরাও একটু ওই বড়া আর অল্প করে মুড়ি দিয়ে খেয়ে শুয়ে পড়েছি। মানে আর রাতের বেলা আর কিছু রান্নাবান্না করতে হয়নি। তো রাতের বেলা পতিদেবের নেমন্তন্ন আছে প্রসাদের, তাই রাতের বেলা বাড়িতে প্রসাদ পাবে না। আর আমরা তো প্রসাদ পেয়েই গেলাম। আর সেরকম রান্নাবান্না কিছু নেই, কাজকর্ম সেরকম দেখানোর কিছু নেই। তাই এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন জগন্নাথের কৃপায়। হরে কৃষ্ণ, হরি বল। আচ্ছা, আপনাদের ঠান্ডা লাগছে?